মাত্র হাফ কাপ সুজি দিয়েই এইভাবে তৈরি করে নিন সুজির নরম তুলতুলে মুগশলা পিঠে। যতটা সহজ তৈরি করা, খেতে তার থেকেও অনেক বেশি মজার এবং সুস্বাদু। অল্প সময়ের মধ্যে পিঠে খেতে ইচ্ছে করলে এই পিঠেটা বানিয়ে দেখতে পারেন। একদমই নরম তুলতুলে হবে, মুখে দিলেই সাথে সাথে মিশিয়ে যাবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। সবার প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি। এবার কড়াইতে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গলে গেলে এর মধ্যে দিয়ে দেব সুজিটা হালকা করে ভাজা হয়ে এলে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে নরম করে নেব, যাতে সুন্দর একটা ডো তৈরি করা যায়। এই অবস্থায় সুজিগুলো কড়াই থেকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। হালকা ঠান্ডা হলে হাতে একটু ঘি মেখে ভালো করে ঠেসে ঠেসে মেখে একটা মসৃণ ডো তৈরি করে নিচ্ছি। বলের আকারে গড়ে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে নারকেল কোড়া। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো করা চিনি পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন পুরটা রেডি হয়ে গেল। এবার সুজির ডোটা বেলে নেব। দেখো খুব সুন্দর করে বেলা হয়ে গেছে। একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি। ঠিক এমন গোল গোল করে বানিয়ে নিয়েছি। সুজির রুটিটা আমি মোটাই রেখেছি, কারণ পাতলা রাখলে ভিতরে পুর দিলে রুটিটা ফেটে যাবে। আর অন্যদিকে কাটার পর সাইডের যে অংশগুলি ছিল ওইগুলি আমি আবারও বেলে গোল গোল করে কেটে নিচ্ছি। এখান থেকে একটা করে রুটি আমি হাতে নিয়ে অল্প একটু পুর দিয়ে এর মধ্যে 2 সাইডটা এইভাবেই জড়ো করে লাগিয়ে দেব। আর আপনারা যদি ইচ্ছে করেন তাহলে সাইডগুলোতে হালকা করে এইভাবে ডিজাইন কেটে দিতে পারেন, তাহলে দেখতে ভালো লাগবে। না হলে এইভাবেও রেখে দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি সবগুলো পিঠে এইভাবেই তৈরি করে রেডি করে নিই। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে মুগশলা পিঠেগুলো ভেজে নিই। পিঠেগুলো ভাজতে খুবই কম তেলের প্রয়োজন হয়। দেখুন পিঠেগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি চিনির রস তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি আর 2 কাপ জল। 4-5টা এলাচ থেতো করে চিনির রসের মধ্যেই দিয়ে দিচ্ছি। চিনিগুলো গলে রসটা ফুটতে শুরু করলে মুগশলা পিঠেগুলো এর মধ্যে দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি। 4-5 মিনিট পর ঢাকাটা তুলে পিঠেগুলো উল্টে দিয়ে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য একটু চিনির রসের মধ্যে সেদ্ধ করে নিলেই তৈরি সুস্বাদু মুগশলা পিঠে। বাড়িতে কোনো অতিথি এলে আপনারা চটজলদি এই পিঠেটা বানিয়ে খাওয়াতে পারেন। তাছাড়া বাচ্চারাও এই পিঠেটা খেতে খুবই পছন্দ করে। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।